আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমি আজকে চলে গিয়েছিলাম চট্টগ্রামের লালদিঘির পাড়ে, যেখানে বৃক্ষ মেলা চলতেছে। তো আমরা যাওয়ার পর এখানে প্রবেশ করি এবং প্রবেশ করে প্রথমে যে জিনিসগুলো দেখতে পারি, এখানে বিভিন্ন টাইপসের গাছ রয়েছে। তার মধ্যে দেখুন এখানে কতগুলা গাছকে বেঁধে বেঁধে সুন্দর সুন্দর স্ট্রাকচার দেওয়া হয়েছে, যেগুলো দেখতে অনেক সুন্দর। এছাড়া এখানে অনেকগুলা বন্য পাখি যেমন ঈগল, আদার্স কিছু প্রাণীকে সংরক্ষণ করে রাখা হয়েছে। এখানে কিছু কিছু নার্সারি যে জিনিসটা করতেছিল ওরা, এই তাদের স্টলগুলা বনের মতো সাজিয়েছে, দেখতে খুবই সুন্দর লাগতেছিল এবং তারা তাদের স্টলগুলার সামনে বিভিন্ন রকমের ফলজ গাছ, যেমন প্রথমে দেখতে পারতেছেন ড্রাগন গাছ, এছাড়া চেরি ফল গাছ, আরো অনেক টাইপের এরকম ফল গাছ ছিল। এখানে আমড়া গাছ দেখা যাচ্ছে এবং এখানে প্রচুর পরিমাণে আমড়া ধরা ছিল। আরো এই গাছটা কি গাছ সেটা আমি জানি না, যেহেতু এটা নামও লেখা ছিল না, বাট এখানে ফলগুলো অনেক সুন্দর ছিল। এছাড়া এখানে বিভিন্ন টাইপসের যে লেবু জাতীয় গাছ আছে, যেমন মালটা গাছ, লেবু গাছ, এই জাতীয় গাছগুলা ছিল। ফলজ গাছের পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন রকমের ফুল গাছও ছিল এবং ফুল যখন একসাথে ফুটে থাকে তখন কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগে। এবং ফুল গাছগুলো যেহেতু পাশাপাশি ছিল, বিভিন্ন কালারের ফুলগুলো দেখতে অসাধারণ লাগতেছিল। এই যে গাছটা, এই গাছটায় কোনো পাতা নেই এবং এটা নাকি কখনো পাতা হয় না। এখানে আরো যে জিনিসগুলো ছিল সেখানে হচ্ছে গ্রামে যে বনয়ে বা আদার্স কোনো জায়গায় যে বাঁশ গাছ বা আদার্স গাছগুলো থাকে, সেই গাছগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছিল। আর এই মেলার প্রধান আকর্ষণ ছিল হচ্ছে বিভিন্ন টাইপসের বনসাই গাছ। এখানে দেখুন কত সুন্দর সুন্দর বনসাই গাছ ছিল। প্রথমে যে গাছটি দেখতেছেন ওটি একটি বট গাছ, তারপরে এখানে আরো আদার্স অনেকগুলা গাছ ছিল, যেগুলো খুব সুন্দর সুন্দর লাগতেছিল। এবং বনসাই গাছগুলো কিন্তু ঘরের মধ্যে রাখতে আলাদা একটা ভালো লাগা কাজ করে। তো বনসাই গাছের পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন রকমের ক্যাকটাস গাছও ছিল। যেমন এই সাপের মতো যে ক্যাকটাস গুলো ছিল, এগুলো প্রায় 700-800 টাকা করে দাম রাখতেছিল। এছাড়া এখানে অন্য অন্য যে দোকান সেগুলোও ছিল, যেমন মাটির জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। তো ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।